ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের প্রত্যেকটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যুক্ত রয়েছেন। প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত। এই সংসারে আপনার খুঁত ধরার মানুষের অভাব নেই। আপনার সমালোচক সেও অসংখ্য, কিন্তু বিপদে আপনার পাশে থাকার মানুষ, দুঃসহ শোকে আপনার অন্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে চলেছে, সেই সময় আপনাকে কে সামলাবে বলুন তো? আপনাকে যিনি সামলাবেন তিনি আপনাকে ধরা না দিলে আপনি তাকে ধরতে পারবেন না। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ব্রাহ্ম ভক্ত ছিলেন মণি মল্লিক। ক্রমশ ঠাকুরের ভক্ত হয়ে উঠছিলেন। বৃদ্ধ বয়স, জীবনের দুঃসহ শোক তিনি পেলেন, পুত্র শোক। পুত্র শোকের চেয়ে বড় শোক এই পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। সেই শোকে তিনি যখন মর্মাহত, পুত্রকে বিদায় জানিয়ে সেই অবস্থায় তিনি এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তখন উপস্থিত রয়েছেন আরও অনেক ভক্ত। তারা প্রত্যেকেই মণি মল্লিককে নানানভাবে সান্ত্বনা দিতে লাগলেন, সমবেদনা জানাতে লাগলেন। ঠাকুর সকলের কথা শুনছেন ঠিকই, কিন্তু তিনি নিজে মুখে কিছু বলছেন না, চুপ করে বসে রয়েছেন। মণি মল্লিকের হৃদয় সমুদ্রে তখন দুঃখ শোকের ঢেউ যে উথাল পাথাল করছে, আর সেই ঢেউকে শান্ত করা এতটাও সহজ কাজ নয়। সেই সময় করুণতার প্রয়োজন নেই, কোমলতার প্রয়োজন নেই, প্রয়োজন দৃঢ়তার, প্রয়োজন তেজোদ্দীপ্ত কণ্ঠের। ঠাকুরের রূপ তখন কোমল রূপ নয়। ঠাকুর তেজোদ্দীপ্ত কণ্ঠে গান ধরলেন। জীব সাজো সমরে, ওই দেখো রণবেশে, কাল প্রবেশে তোর ঘরে। গানের অন্তর্নিহিত অর্থ মণি মল্লিকের হৃদয় স্পর্শ করল। তারপরে ঠাকুরের সমবেদনামূলক নানান কথায় তার পুত্র শোকের মর্মান্তিক দুঃখ কিছুটা দূর হলো। তিনি মনের শান্তি ফিরে পেলেন। মণি মল্লিক ছিলেন ভাগ্যবান, তিনি ঠাকুরের কৃপা পেয়েছিলেন, ঠাকুরকে সশরীরে দেখেছিলেন। কিন্তু বর্তমানে ঠাকুর যে সশরীরে নেই, কিন্তু দুঃখ শোকের যন্ত্রণা তো মানুষকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আপনার উন্নতি হলে বা আপনার ভালো হলে তাতেই মন থেকে খুশি হওয়া মানুষের সংখ্যা রয়েছে হাতে গোনা। সেটা আপনিও খুব ভালো করে জানেন। বেশিরভাগ মানুষই আপনাকে হিংসে করবে বা ঈর্ষে করবে। আর সব থেকে মজার কথা কি বলুন তো, এই সংসারে তিনজন মানুষের দুঃখ সব থেকে বেশি হয়। প্রথম, দায়িত্ববান মানুষ, যারা প্রত্যেকের দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন, প্রত্যেকের দায়িত্ব খুব যত্ন সহকারে পালন করেন, আর যাদের জন্য সে দায়িত্ব কর্তব্য পালন করে এসেছে দীর্ঘদিন ধরে, তারাই সবার আগে তাকে দুঃখ এবং আঘাতে জর্জরিত করবে। দ্বিতীয় প্রকৃতির মানুষ হলো সহজ সরল মানুষ, যে কপটতা জানে না, সহজ সরলভাবে প্রত্যেককে বিশ্বাস করে বসে, আর সেই জন্যেই দুঃখ তাকে সব থেকে বেশি পেতে হয়। আর তৃতীয় প্রকৃতির মানুষ কারা বলুন তো? সাহায্যকারী মানুষ। কারোর বিপদ দেখলে যে চুপ করে ঘরের মধ্যে দরজায় বসে থাকতে পারে না, দরজা খুলে বেরিয়ে যায় তাকে সাহায্য করার জন্যে, কাউকে না বলতে পারে না, প্রত্যেকের কাছে ছুটে যায় তারা একবার ডাক দিলেই। আর ঠিক সেই জন্যেই সে ফর গ্রান্টেড হয়ে যায়, মনে করে যে তাকে ডাকলেই তো পাওয়া যাবে। সে অত্যন্ত সস্তা হয়ে যায়, যার ফলে এই সংসারের থেকে তাকে আঘাত এবং দুঃখ পেতে হয় সব থেকে বেশি। আর মন যখন দুঃখে আঘাতে জর্জরিত হয়ে যাবে, তখন আমাদের করণীয় কর্তব্য কি? কিভাবে নিজেকে শান্ত করব? কিভাবে নিজের জীবনটিকে গুছিয়ে নেব? এই পথের সন্ধান রয়েছে মায়ের কথায়। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী গিরিজানন্দজি মহারাজ বলছেন, শ্রী মা তাকে বলেছিলেন, যখন তোমাদের মনে কোনো দুঃখ হবে, কষ্ট হবে, তখন তোমরা মানস পুজো করবে। মানস পুজো কি জানো? মনে মনে ঠাকুরকে পুজো করা। মনে মনে এমন ভাববে যেন তোমরা ঠাকুরকে স্নান করাচ্ছ, তোমরা খাওয়াচ্ছ, পুজো করছো, হাওয়া করছো। মনের মধ্যে এরকম চিন্তা করবে। নানান উপাচারে নিয়ম মেনে পুজো করার সময় যেমন আগুন জ্বালিয়ে হোম করে বেলপাতার আহুতি দেওয়া হয়, ঠিক সেরকমভাবেই তোমরা মনে মনে আহুতি দেবে। সে আহুতি কি জানো? কাম, ক্রোধ,
দেশবুদ্ধি, লোভ, বাসনা, আসক্তি, সমস্ত ভয়, অহংকার, সংস্কার, কর্মফল ধীরে ধীরে এক এক করে সমস্ত আহুতি দেবে সেই আগুনে। দেখবে তোমাদের মন অনেক শান্ত হয়ে যাবে। নিজেকে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা কল্পনা করাও একটি আধ্যাত্মিক সাধনা। আর এই সাধনা যদি তোমরা মনে মনে করতে পারো, তাহলে তোমাদের জীবনের দুঃখ দূর হয়ে যাবে। কারণ তোমরা ঠাকুরকে অনুভব করবে তোমাদের অন্তরে। ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।